রাইমা চরিত্রে কাজ করে আমি ভীষণ স্যাটিসফাইড। ঈদে যেমন আমরা সকলে আনন্দে থাকি, আমি সিনেমা নিয়ে এখন প্রচুর আনন্দে আছি। যে আগের বছর আমার অভিষেক হয়েছিল বড় পর্দায়, দর্শক আমাকে দেখেছিল কাজল রেখা হয়ে। সো কাজল রেখা অন্যরকম একটা গল্প, আর ওখান থেকে বেরিয়ে এসে আমার নীল চক্রে এবছর যেটা রিলিজ হয়েছে আজকে, সেখানে আমাকে রাইমার চরিত্রে দেখতে পারবে। সো দুটো একদম দু প্রান্তের গল্প, দুই প্যাটার্নের গল্প, কোনোটার সাথে কোনোটা মিল নেই। ওটা 400 বছর আগে, এটা একদম এই জেনারেশনের এখনকার গল্প। আর রাইমা চরিত্রে কাজ করে আমি ভীষণ স্যাটিসফাইড। যতটুকু আমার মনে হয় আমার ডিরেক্টর চেয়েছে, আমি ততটুকু আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করে আমি অভিনয় করার চেষ্টা করেছি, রাইমা হয়ে উঠতে চেষ্টা করেছি। সো আমার কাছে মনে হয় যে দর্শকরা আমার মন্দির অ্যাজ এ পার্সন হিসাবে কখনো আমাকে মন্দিরাকে দেখতে পাবে না। আগে দেখেছে কাজল রেখাকে, এবার দেখবে রাইমাকে। আর যখন আমি দর্শকের সাথে বসে হলে মানে সিনেমাটা দেখছিলাম, আমি সিনেমার থেকেও দেখছিলাম যে দর্শকের ডানে বামের প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি তারা কী করছে, এবং প্রতিক্রিয়া খুবই পজিটিভ। তারা যখন হাসি সিনে হাসছে, কান্না সিনে কাঁদছে, তো এটা যেহেতু রিলেট করতে পারছে, কানেক্ট হতে পারছে, আমার মনে হয় যে তাদের ভীষণ ভীষণ পরিমাণে ভালো লেগেছে। এবং সিনেমা শেষ হওয়ার পর আমি অনেক পজিটিভ ভাইব পেয়েছি, প্রচুর ভালো ভালো প্রশংসা শুনছি আমাদের গল্প নিয়ে, মেসেজটা তাদের দারুণ লেগেছে। তো আমার তো মানে ঈদে যেমন আমরা সকলে আনন্দে থাকি, আমি সিনেমা নিয়ে এখন প্রচুর আনন্দে আছি। এবং আমার একটা যে আছে আরিফিন শুভ ভাই, হি ইজ আ মাই ডিয়ার পার্সন, আর এত পরিমাণে ভালো একজন মানুষ, ভালো একজন অভিনেতা, তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে। কাজটা দুর্দান্ত হয়েছে, তো আমি তো প্রত্যাশা রাখছি যে দারুণভাবে এগিয়ে যাক। আপু একটু প্রমোশনটা নিয়ে জানতে চাই যে নীলচক্র প্রমোশনের জায়গা থেকে অনেকটা পিছিয়ে আছে, কারণ কি আসলে? কারণ বেসিক্যালি আমাকে এটা প্রশ্ন করে লাভ নেই, কারণ আমি দিন শেষে অ্যাক্ট্রেস, তো আমার অভিনয় করা আমার কাজ। তো প্রমোশনের ব্যাপারটা বেসিক্যালি ডিরেক্টর প্রডিউসারকে জিজ্ঞাসা করলে ভালো হয়, তারাই বলতে পারবে যে মেইন অ্যাকচুয়ালি রিজনটা কী ছিল। আর আমার যতটুকু মনে হয় আপনাদের একটু ধারণা আছে যে আমরা প্রমোশনে একটু পিছিয়ে কেন আছি, সব মিলিয়ে আপনারা একটু চিন্তা করলে বের করে। এখন আমি জানি না ইন ফিউচার আমার লাইফ অ্যাকচুয়ালি কী আছে, বা আমি কত দূর এগিয়ে যাব। কখনো যদি কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয়, আমি জানি না তখনকার ওই সময় বা বয়স তার থাকবে কি না কি শুভ ভাইয়ের। সো যদি এরকম কোনো অপরচুনিটি আসে, সে যদি রাজি হয় আমার জন্য তো খুবই ভালো। আমার ফুল ফ্যামিলি এসেছে বেসিক্যালি, কারণ আমি বরাবরই সবাইকে বলি যে আমার ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করে, কারণ তাদের জন্য আমি আজকে এইখানে। সো আমার ফ্যামিলিতে আমার মা, বাবা, বড় দুই ভাই, ভাবি সবাই এসেছে, আর মা তো এখানে আছে। ঈদ উদযাপন করে এত কাজ রেখে যে মানুষের হলমুখী হয়ে সিনেমা দেখছে, এটাই আসলে আমাদের জন্য অনেক। যারা এসেছে প্রত্যেকটা সিনেমা যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ। এবং এইভাবে সিনেমা আমাদের ডে বাই ডে চলতে থাকুক, হাউসফুল হোক, ব্লকবাস্টার হোক, এটাই আশা করছি আমি।